মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার টিম নিয়ে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদেরকে বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কি ফলপ্রসূ আলোচনা হয়েছে তারা বিস্তারিত কিছু না বললেও কিছু অংশ বলেছেন। বলছেন যে আমরা খসরু সাহেব এবং সালাউদ্দিন সাহেব সহকারে এসেছিলাম। প্রায় সোয়া ঘন্টা আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের সামনে একথা বলেন বিএনপি মহাসচিব। কি বলছেন? আমরা অত্যন্ত আশাবাদী রয়েছি যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে, প্রফেসর ইউনূসের নেতৃত্বে তারা তাদের আন্তরিকতা, ডিসিপ্লিন, যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকে নিয়ে যাবেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। এই ছিল ওনার বক্তব্য। আচ্ছা, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তিনি কথা বলবেন পর্যায়ক্রমে, এটা ওনারাই বলবেন। আচ্ছা, আপনারা কি সম্ভাব্য কোনো নির্বাচনের তারিখ বলেছেন? উত্তরের সাথে সাথে মির্জা ফখরুল বলছেন, না না, আমরা কোনো তারিখ বলিনি, ওনারাই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। তো বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরিল কবির খান বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ যমুনায় পৌঁছান মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বোঝা যাচ্ছে যে একটা মিসট্রাস্ট, যেটা বলে যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব। কেননা আগামী নির্বাচন কবে হবে, কেউ বলছেন যৌক্তিক সময়, আবার বলছেন দ্রুত। সময়সীমা, রোড ম্যাপ দিতে বলছেন। আজকে কিন্তু রোড ম্যাপের কথা বলেনি, যে বলেননি যে আমরা রোড ম্যাপ দিয়েছি এবং নির্বাচন কবে হবে সেই সময়টা আপনারা ঘোষণা করবেন। এটা কিন্তু বক্তৃতায় বলেছেন, কিন্তু আজকে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পর কিন্তু সাংবাদিকদের কাছে এই কথা তিনি বলেননি। তাহলে বোঝা যাচ্ছে যে এটা এখনই বলতে চাচ্ছেন না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরে তারা তাদের যেই মূল যে সংস্কারের কাজগুলো সেগুলি গুছায় নিয়ে তারপরে হয়তো বলবেন। এটাই, অর্থাৎ ডক্টর ইউনূস তার অবস্থানই ঠিক আছেন। এর মধ্যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা বৈঠক করে যদি ঠিক করতে পারে যে কবে নাগাদ তারা চাইবেন, সেটা ভিন্ন কথা, সেটা নিয়ে হয়তো আলোচনা করবেন। কিন্তু ডক্টর ইউনূস প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কথা বলে বোঝার চেষ্টা করবেন যে আসলে তারা কিভাবে নির্বাচনটা চায়। এই নিয়ে একটা মতভেদ আছে, সুতরাং রাজনৈতিক দলগুলো এটা ঠিক করতে পারবে না। বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস নিজেই সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তারপরে উনি ঠিক করবেন, এবং সেই দায়িত্বটা মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার কাছেই দিয়েছেন। তো যেটা হয়তো কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিছু বক্তব্যে হয়তো ডক্টর ইউনূসও মনে করতে পারে যে বিএনপি বোধহয় অধৈর্য হয়ে গেছে, দ্রুত নির্বাচন চায়, ক্ষমতায় যেতে চায়। তো সেই বিষয়গুলো হয়তো সামনাসামনি এই কথা বলার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে এটা শেষ হয়। মানে আপাতত একটু শেষ হলো। তবে কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো সাথে যখন নাকি শুরু হবে প্রধান উপদেষ্টার আলোচনা, তখন বোঝা যাবে যে আসলে কোথায় দাঁড়াচ্ছে এবং এই অন্তর্বর্তী সরকারের মেয়াদটা মানে কোথায় যেয়ে ঠেকবে, তখনই হয়তো পরিষ্কার হবে। আপাতত বোঝা যাচ্ছে যে সবগুলো যে এই দায়িত্বগুলো সেইগুলো মির্জা ফখরুল ডক্টর ইউনূসকেই দিয়েছেন, যে ডক্টর ইউনূসই ঠিক করবেন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তারা কখন এই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।